আমাদের ইউটিউব চ্যানেল সাফল্য স্টাডি সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা রয়েছি তোমাদের সমস্যা সমাধানার্থে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.2 এর চ্যাপ্টার নিয়ে। দেখো, আগের দিনে আমরা ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো ওই ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। হ্যাঁ, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এখন আমরা কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই ছকটা দেখো কি বলেছে। ঘনকের বাহুর দৈর্ঘ্য এককে দিয়ে দিয়েছে, ঘনকের আয়তন বের করতে হবে। ঘনকের আয়তন, আমি আগের দিন ঘনকের আয়তনের সূত্র নিয়ে বলেছিলাম। ঘনকের আয়তনের সূত্র কি? একটা ঘনকের কটি মাত্রা থাকে? 3টি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেহেতু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, সেহেতু আয়তনের সূত্র কি বলেছিলাম? বাহু তার কিউ। ঠিক আছে, তাহলে এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে আয়তন কি হবে? এর হোল কিউ। ঠিক আছে, এবার দেখো অঙ্কগুলো দেখো কিভাবে করছি। তাহলে প্রথম অঙ্কটা যেটা রয়েছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এর আয়তন কি হবে? এর হোল কিউ, এর কিউ। এবার দেখো, এই ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে মানে কিউ এর কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই সূত্রগুলো আগে দেখে নেবে। সেই সূত্রগুলো, যারা সূত্রগুলো মুখস্থ করতে পারবে খুবই ভালো, আর যারা মুখস্থ করতে পারবে না তারা অবশ্যই ভিডিওটি দেখবে। কিভাবে দুটো সূত্র মুখস্থ করে আমরা সমস্ত সূত্রগুলি নির্ণয় করতে পারবো সেই নিয়ে আমি একটু আলোচনা করেছি, সেটা তোমরা আগে দেখে নেবে। দেখে নিয়ে তারপর এই অঙ্কগুলো করবে। দেখো, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউ, এর সূত্র কি? তার মানে এখানে পি স্কোয়ারটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউ। এ প্লাস বি তার হোল কিউ সূত্র কি? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে এ কিউ, এখানে এ কিউ বলতে কি? এ কোনটা? পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার তার কিউ প্লাস 3ab বলতে এ বলতে পি স্কোয়ার, তাহলে 3 ইন্টু পি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস 3ab, মানে 3 এ বলতে পি স্কোয়ার, বি বলতে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, এ বি তার হোল স্কোয়ার। তাই তো, এখানে সূত্রটা দেখো, এই সূত্রটা দেখেছি এভাবে লিখেছি। তাহলে 3 এ বলতে কোনটা? পি স্কোয়ারটা। আচ্ছা, বি বলতে কোনটা? কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি কিউ বলতে কি? কিউ স্কোয়ার তার কিউ। ঠিক আছে, তাহলে এবার এটা গুণ করলে কি হয়? P6 3 গুণে 6 প্লাস 3, এখানে 2 আর 2 গুণ করলে কত হয়? 4, তাহলে P4 ইন্টু কিউ স্কোয়ার প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু Q4। ঠিক আছে, প্লাস Q6 হয়েছে। তাহলে আমরা ঘনকের আয়তন কি পেলাম? এটা হচ্ছে ঘনকের আয়তন। ঠিক আছে, এবার সেমভাবে দেখো দুইয়ের অঙ্কটার ক্ষেত্রে, দুইয়েরটার ক্ষেত্রেও একটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? x/3 প্লাস 4/y, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে তার আয়তন কি হবে? তার হোল কিউ। এবার এক্ষেত্রেও দেখো এ প্লাস বি তার হোল কিউ সূত্র, এ বলতে এটা, তাহলে তার মানে কি? x/3 তার হোল কিউ প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বলতে x/3 তার হোল স্কোয়ার ইন্টু বি বলতে 4/y। আবার তারপরে সূত্রটা কি রয়েছে? প্লাস 3ab স্কোয়ার, মানে 3 ইন্টু এ বলতে x/3 আর বি বলতে এটা 4/y, তার মানে 4/y তার হোল স্কোয়ার। তারপরে শেষ সূত্রটা কি রয়েছে? প্লাস বি কিউ, তার মানে 4/y তার হোল কিউ। ঠিক আছে, নিশ্চয়ই এখানটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে x/3 তার হোল কিউ, এই হোল কিউ মানে কি? x এরও কিউ আর 3 এরও কিউ, মানে x এর কিউ মানে 3টে x এর গুণফল, তার মানে x কিউ, আর 3 কিউ মানে কি? 3টে 3 এর গুণফল, মানে 3 3 কে 9, 3 9 কত? 27 প্লাস এটার ক্ষেত্রে দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার, এখানে x/3 তার হোল স্কোয়ার মানে কি? x এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার, তার মানে x স্কোয়ার বাই 3 স্কোয়ার, মানে দুটো 3 এর গুণফল, 3 3 কে 9 ইন্টু 4/5 ইকুয়াল এটার ক্ষেত্রে দেখো 3 ইন্টু x/3 ইন্টু এটার ক্ষেত্রে হচ্ছে 4 4 কত? 16 আর y স্কোয়ার ইন্টু এটার ক্ষেত্রে এই যে কিউ রয়েছে, তার মানে 3টে 4 এর গুণফল, 4 4 16, 4 16 কত? 64, তাহলে 64/y⁻³ হয়েছে। এরপর দেখো এখানে 3 আর 9 কেটে যাচ্ছে, কত থাকছে? নিচে কত হচ্ছে? 3। এরপর দেখো এখানে
এটা যেমন হলো x³/27 প্লাস এটার ক্ষেত্রে দেখো ওপরের গুলো লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে, তাহলে 4x² বাই এখানে হরের জায়গায় 3 আর y রয়েছে, তাহলে 3y প্লাস এখানে দেখো 3 কেটে গেছে, তাহলে লবের জায়গায় কি লবের গুণ করলে 16x বাই এখানে y² প্লাস এটার ক্ষেত্রে 64/y³ বুঝছে। তাহলে এটাই হলো কি আয়তন। তারপরটা দেখো, তারপরটা বাহুর সংখ্যা কি রয়েছে x² মাইনাস z², ঠিক আছে। তাহলে এর আয়তন কি হবে হোল কিউ, আয়তন যখনই বলবে তখনই হোল কিউ, ঠিক আছে। এবার তাহলে এক্ষেত্রে a³ মাইনাস b³ সরি a মাইনাস b তার হোল কিউয়ের সূত্র, a মাইনাস b তার হোল কিউয়ের সূত্র কি a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³ ঠিক আছে। তাহলে এই সূত্রতে অঙ্কটা হবে। দেখো তাহলে প্রথমে আমি কি বললাম সূত্রটা a³ তাহলে a³ বলতে a বলতে এখানে কি x²y, তার মানে x² তার হোল কিউ মাইনাস তারপরে কি বলেছি মাইনাস 3a²b 3, তার মানে 3 সূত্র অনুপাতে 3 আছে তাই 3 বসলো। a বলতে কোনটা এটা, তার মানে a², b বলতে কোনটা এটা, তার মানে z² হলো, z হলো এটা এখানটা z²টা বসলো b এর জায়গায় প্লাস 3ab², তার মানে 3 a এর জায়গায় x²y বসে গেল, b এর জায়গায় z² তার স্কোয়ার, ঠিক আছে সূত্র অনুপাতে বসছে মাইনাস তারপর কি রয়েছে bq বলতে z², মানে z² তার ক্লিয়ার হচ্ছে এখানটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরের লাইন দেখো, এবারে এই কিউ x²y তার কিউ মানে কি x এর মাথায় কি আছে 2 তার সঙ্গে 3 গুণ, 3 দুগুণে কত হচ্ছে 6 x⁶, আর y এর মাথায় কিছু নেই মানে কত হচ্ছে 1, তাহলে 3 আর 1 এ গুণ করলে কত হয় 3, তাহলে x⁶ তাহলে কি হচ্ছে x⁶ আর y⁴ মাইনাস এটার ক্ষেত্রে কি হচ্ছে 3 ইন্টু এটার ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে 2 এর সঙ্গে 2 গুণ হচ্ছে, তাহলে x⁴ আর y⁴, আর এখানে ইন্টু জেড রয়েছে তাই ইন্টু z², ক্লিয়ার হয়েছে। প্লাস এবার এখানটা দেখো কি হচ্ছে 3 ইন্টু x²y, আর এখানে কি আছে z এর z⁴ রয়েছে আর তার মাথাতে আবার হোল দিয়ে 2 রয়েছে, তার মানে 2 দুগুণে কত হচ্ছে 4 হয়েছে, মাইনাস এটার ক্ষেত্রে z⁴ 6, 3 দুগুণে 6 6 হয়েছে। তাহলে এটাই গেল কি আয়তন। এরপর চারের দাগের অঙ্কটাতে ক্ষেত্রে কি রয়েছে 3টে পদ দেওয়া রয়েছে, কি রয়েছে 1 + b - 2c, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো এর আয়তন কি হবে এর হোল কিউ, ঠিক আছে। কিন্তু আমরা তো a+b তার হোল কিউয়ের সূত্র জানি, a - b তার হোল কিউয়ের সূত্র জানি, কিন্তু এরকম তো সূত্র আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কিভাবে করবো অঙ্কটা, দেখো এটার ক্ষেত্রে যে কোনো দুটো পদকে একটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে দুটো পদকে একটা ধরে নিলাম, তাহলে 1 + bটাকে একটা পদ ধরে নিলাম আর -2c, ঠিক আছে। এটাকে বি ধরে নিচ্ছি, এটাকে এ ধরছি, এটাকে মনে মনে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে আমি a - b তার হোল কিউ এর সূত্রটা তো আমরা জানি, আগের অঙ্কটা এই সূত্রতে ফেলে করেছি। সূত্রটা কি না a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³, ঠিক আছে। এবার দেখো এই সূত্রের ফরম্যাটে আমি লিখছি, এখানে প্রথমে কি আছে সূত্র অনুপাতে a³, তার মানে এখানে a বলতে কি 1 + b, তার মানে 1 + b তার হোল কিউ মাইনাস 3a²b, মানে 3 ইন্টু a বলতে কি 1 + b তার স্কোয়ার ইন্টু b বলতে এখানে 2c প্লাস 3ab² প্লাস 3 ইন্টু a বলতে 1 + b আর b বলতে কি 2c তার হোল স্কোয়ার মাইনাস এখানে bq, তার মানে bq বলতে 2c তার কিউ। ক্লিয়ার হয়েছে, নিশ্চয়ই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটা মুখস্থ করবে, হ্যাঁ, আর মুখস্থ করে এই সূত্র ফরম্যাটে আমরা এটা ইনপুট করে গেছি, ঠিক আছে। এবার দেখো পরের লাইন কি হয়েছে, এই ঘানটা দেখো আবার সূত্রে পড়ে গেছে। এটা কিসের সূত্র a+b তার হোল কিউ, এখানে এর জায়গায় কি আছে 1, তাহলে যেখানে যেখানে a বসবে সেখানে 1 লিখলেই হবে। এবার 1 তার কিউ প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু 1 ইন্টু b² প্লাস b কিউ। এখান থেকে সূত্রটা লিখলাম, লিখে এখানে দেখো এখানে এইটা আবার সূত্রে পড়েছে, এটা কিসের সূত্রে পড়ছে a+b তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ার সূত্র কি a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো এখানে 3 ইন্টু এখানে আমি একবারে করে দিয়েছি একের স্কোয়ার মানে কি 1ই হয়, 1 স্কোয়ার মানে 1ই হয়, প্লাস 2ab এখানে এটা হচ্ছে 1, তাহলে 1 দিয়ে কোনো পদকে গুণ হলে সেটাই বসে, তাহলে 2ab বসলো প্লাস এখানে b² ইন্টু 2c, ঠিক আছে। এই ডট মানে কিন্তু প্রত্যেকটা গুণিত, ঠিক আছে। এরপর দেখো প্লাস 3 ইন্টু 1 + b ইন্টু এখানে 2c তার স্কোয়ার আছে, তার মানে 2c তার স্কোয়ার, স্কোয়ার বলতে কি 2 এর স্কোয়ার আর c এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কি 4c²
মাইনাস এখানে কত হচ্ছে 2c তার হোল কিউ বলতে a/c কিউ। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো এখানটা 1 এর কিউ মানে কি 1, আর এখানে 1 এর স্কোয়ার মানে কি 1ই হয়। 1কে যাই করানো, 1 এর বর্গ ঘন যাই করা হোক না কেন 1ই হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা কি হচ্ছে 3b প্লাস এটার ক্ষেত্রে 3b স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস এখানে 3 দেখো এখানের ক্ষেত্রে গুণটা কিভাবে করবে, এখানে কিছু নেই মানে কি ব্যাকেট আছে মানে 3 এর সঙ্গে এটা 3টা গুণ, তারপর একে আবার গুণ করার পর 2c দিয়ে এটাকে গুণ করবে। তাহলে প্রথমে গুণটা কি করবে, আগে 2c আর 3 গুণ করে নাও, -3 আর 2c গুণ করলে -6c। এবার -6c দিয়ে এগুলোকে গুণ করে যাও, যেহেতু মাইনাস দিয়ে গুণ হবে প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে। এবার -6c কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে -6c, এখানেও প্লাস আছে, আমি কি বলেছি মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, তাহলে 6 দুগুণে কত 12c। ঠিক আছে, আর প্লাস এখানে কি আছে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল, তাহলে 6, তাহলে 6b স্কোয়ার c। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে গুণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো প্লাস 3 ইন্টু 1 প্লাস বি ইন্টু 4c, তাহলে এখানের ক্ষেত্রেও আগে 3 আর 4 গুণ করে নাও, 3 4 কত 12, তারপর এখানে একের সঙ্গে গুণ করো 12 একে কত 12, হ্যাঁ, তাহলে প্লাস এখানে যেহেতু প্লাস রয়েছে কোনো সাইন পরিবর্তন হবে না, তাহলে 12c স্কোয়ার হয়েছে। এরপর দেখো এখানে বি এর সঙ্গে এবার 3 4 কত 12 প্লাস বি এর সঙ্গে গুণ করলে এখানে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 12 একে 12 আর এখানে বি আর এখানে সি, তাহলে যেহেতু আলাদা আলাদা চল সেহেতু বি আর সি বসে গেল। যদি এক চল হতো তাহলে কি হতো, তাদের ঘাত মানে ঘাতগুলোই যোগ হয়ে যেত গুণের ক্ষেত্রে, আর যেহেতু আলাদা আলাদা চল তাই পাশাপাশি বসে গেল -8c3। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটাই হচ্ছে কি ওই ঘনকের এই বাহু বিশিষ্ট, যেই ঘনকটার বাহু এইটা 1 প্লাস বি মাইনাস 2c, তার আয়তন হবে কোনটা এটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো পাঁচের অঙ্কটা কি রয়েছে। পাঁচের অঙ্কটা দেখো এইদিকে, এখানে দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল তাই আমরা আয়তন বের করছিলাম, কিন্তু এবারে দেখো এখানে আয়তন দেওয়া রয়েছে, আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বের করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব, দেখো এইগুলোও কিন্তু প্রত্যেকটা সূত্রতে দেওয়া রয়েছে, ঘনকের সূত্র কিউ এর সূত্র, সেই সূত্র যদি তোমরা না মুখস্থ করো তাহলে কিন্তু অঙ্কগুলো একটাও বুঝতে পারবে না। আগে কিন্তু সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ করলে তবেই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে পরের অঙ্কটা, 2.89 তার হোল কিউ প্লাস 2.11 তার হোল কিউ প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। ঠিক আছে, দেখো আমি যদি এটাকে এ ধরি, এটাকে এ আর এটাকে বি ধরি, তাহলে কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস এটাকে দেখো আমি ভেঙে দিচ্ছি, কি ভাঙছি 3 5 15, তাহলে 3টা প্রথম লিখলাম, তারপর এই দুটো লিখলাম, তারপর ইন্টু দিয়ে 5 লিখলাম। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি লিখছি, এটা যেমন আছে তেমন লিখে দিলাম, এটাও যেমন আছে তেমন লিখে দিলাম, শুধু এই জায়গাটা কি করেছি দেখো 2.89 প্লাস 2.11, কারণ এই দুটো যদি যোগ করা হয়, যোগ করলে কিন্তু আমরা 5 পাবো। প্রথম তাহলে কি করলাম, 15কে ভাঙলাম 3 ইন্টু 5 এ, সূত্র অনুপাতে 3 আছে তাই 3 ভাঙলাম, এবার 5টাকে এখানে রেখে দিলাম, 3টাকে রেখে এদিকে 5টা করলাম, আর এই দুটোই যোগ করতে কত পাচ্ছি 5। এবার দেখো এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা কি দেখো, আমি যদি এটাকে এ ধরি তার মানে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র, এরকম এই সূত্রটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এটা কার সূত্র না এ প্লাস বি তার হোল কিউ, কিন্তু এ প্লাস বি তার হোল কিউর আমরা আগের সূত্রটা কি বলেছিলাম, এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এটাও কিন্তু সেই সূত্র, একই সূত্র। এটা থেকে একটু কম্প্রোমাইজ, আগের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, এটাও কিন্তু এর আরেকটা সূত্র, এই 2 নম্বর সূত্র। ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা 2 নম্বর সূত্র। তাহলে এখান থেকে আমরা এটা থেকে কি লিখতে পারি, যেহেতু এই লাইনটা কি রয়েছে, এই লাইনটা রয়েছে এই লাইনটার ফরম্যাটে, এর ফরম্যাটে রয়েছে, তাহলে এখান থেকে যেহেতু আমরা এটা লিখতে পারি ইকুয়াল এ প্লাস বি তার হোল কিউ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এইটা প্লাস এইটা তার হোল কিউ। দেখো তাহলে পরের পাতা আমি কি করছি, দেখো তাহলে আমি কি লিখলাম 2.89 প্লাস
2.11 তার হোল কিউ। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে 5, তাহলে 5 তার কিউ, 5 তার কিউ মানে কি 3টে 5-এর গুণফল, 5 5 25, 5 25 125, তাহলে কত পেলাম 125। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কি রয়েছে, 2m প্লাস 3n তার হোল কিউ প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ প্লাস 3m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। প্রথমে কি করা হবে, এটাকে সূত্রে ফেলার চেষ্টা করো, এটাকে সূত্রে ফেলো, 4m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার, এটাকে সূত্রে ফেলো, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলো। দেখো এখানটা যেমন আছে লিখে নিলাম, প্লাস এখানটা 4mটাকে আমি কি করলাম 3, সূত্রে যেমন 3 আছে 3 রাখলাম, আর এদিকটা লিখে দিলাম 4m, আর এটাকে হোল স্কোয়ার করলাম, তো মানে 2m তার হোল স্কোয়ার মাইনাস 3n তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু 4 আর 9 পূর্ণ বর্গ সংখ্যা, তাই 4 হোল স্কোয়ার করে নিলাম একে 2m স্কোয়ার মাইনাস 3n তার স্কোয়ার। এখানে নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর পরের লাইন দেখো আমি কি করেছি, এর সূত্রটা আমি এখানটা লিখলাম, এখানটা যেমন আছে তেমন তুলে নিলাম, এরপর এখানটা সূত্রটা লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। ঠিক আছে, এবার এখানটা দেখো 4mটা আমি কি করলাম, আমি যদি সূত্রে ফেলতে যাই, আমি যদি এটাকে এ ধরি, এখানটা এটা যদি বি ধরি, তাহলে এ কিউব, তাহলে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি, তাহলে সূত্র অনুপাতে 3ab ইন্টু এ প্লাস বি দরকার। তাহলে দেখো এ বলতে এটা আর বি বলতে এটা, এই দুটোর মধ্যে যোগ করে দেখো 4m আসছে কিনা। আমি কিন্তু লিখে দিলাম, আর লিখে দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি 4m কিভাবে আসছে। দেখো 2m প্লাস 3n, এখানে প্লাস, তার মানে প্লাস থাকার জন্য এদের কোনো সাইন পরিবর্তন হবে না, কারণ প্লাস ব্র্যাকেট আছে মানে কি প্লাস দিয়ে এটাকে গুণ হচ্ছে, তাই তো, মাইনাস দিয়ে গুণ হলে সাইন পরিবর্তন হতো, মানে 2m মাইনাস 3n, তার মানে প্লাস 3n মাইনাস 3n কেটে গেল, তাহলে কত হচ্ছে 4m। দেখো কীভাবে আসছে, তাহলে এটা সূত্রের ফরম্যাটে পড়ে যাচ্ছে, কার সূত্রের ফরম্যাটে, এই সূত্রের ফরম্যাটে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র, এ প্লাস বি তার হোল কিউ 2 নম্বর সূত্র, তাই তো। তাহলে আমরা এটা থেকে কি লিখলাম, এ প্লাস বি তার হোল কিউ, তার মানে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউ। এবার দেখো প্লাস থাকার জন্য কোনো সাইন পরিবর্তন হচ্ছে না, এখানটা যেমন দেখাচ্ছিলাম ওইভাবেই, তাহলে এখান থেকে 3n আর মাইনাস 3n কেটে যাচ্ছে, তাহলে 4m তার হোল কিউ। ঠিক আছে, তাহলে 4m তার হোল কিউ মানে কি, 4 তার কিউ মানে 4 4 16, 4 কত 64 m কিউ, মানে 64 m কিউ। ক্লিয়ার হয়েছে। তারপরটা দেখো কি রয়েছে, তারপরের অঙ্কটা, তারপরের অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতো একই রকম ভাবে, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস এ মাইনাস বি তার হোল কিউ মাইনাস 6b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি করা হয়েছে, এটার প্রথম সূত্রটা লিখে দেওয়া হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে দেখো সূত্র অনুপাতে 3টাকে রেখে, আর বাকি এখানে 6b থেকে 3 যদি ভাগ করে দিই, 3 কমন নিই, তার কতটা হচ্ছে 2b, তাই 2bটা এখানে রেখে দিলাম। এবারে তারপর দেখো এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল কিউ এর সূত্রের, এ মাইনাস বি তার হোল কিউ এর সূত্রের দ্বিতীয় নম্বর সূত্রতে পড়েছে, তাই তো। তাহলে দেখো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস এ মাইনাস বি তার হোল কিউ, এখানে যেমন আছে লিখে নিলাম, মাইনাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানটা তাহলে হিসেব মতো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এবার এখানের মধ্যে ক্যালকুলেশন করে দেখো, যদি মাইনাস উঠে যায়, মাইনাসটা যদি এর সঙ্গে গুণ করো, তাহলে মাইনাসে প্লাস বি, তার মানে এখানে মাইনাসে আর মাইনাসে কেটে যাবে, তাহলে 2b। ঠিক আছে, তাহলে এখানে 2b রয়েছে, তাহলে লাইনের অর্থ ঠিক রয়েছে, এই লাইনের সঙ্গে এই লাইনটা ঠিক রয়েছে। এবার দেখো এই লাইনটা কিন্তু সূত্রের ফরম্যাটে পড়ে যাচ্ছে, কোন সূত্রের ফরম্যাটে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর থেকে কার সূত্র এটা, এ মাইনাস বি তার হোল কিউ সূত্র, এ মাইনাস বি তার হোল কিউ এটা 2 নম্বর সূত্র। তাহলে এখান থেকে আমি এর জায়গায় কি লিখলাম, এ প্লাস বি, আর বি এর জায়গায় কি লিখলাম, এ মাইনাস বি। এবার এখান থেকে মাইনাস থেকে গুণ করলে কি হচ্ছে, সাইন পরিবর্তন হয়ে যাচ্ছে, এ আর মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে 2b তার হোল কিউ, তার মানে কত হচ্ছে 8b কিউ। নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর 8এর অঙ্কটা দেখো, 8এর অঙ্কটার ক্ষেত্রে 8এর অঙ্কটা কিন্তু 4এর অঙ্কটার মতো। দেখো এই যে 8এর অঙ্কটার ক্ষেত্রে এদিকে বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে, যেমন 4এর অঙ্কটা দেখাচ্ছিলাম, 3টে পদ থাকলে কিভাবে করতে হয়, যে কোনো দুটোকে একটা পদ ধরে নিতে হবে, তখন ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা কি করলাম, তাহলে প্রথমে আমি কি করেছি, 2x মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব। এখানে আমি 2x মাইনাস 3yটাকে আমি একটা পদ ধরে নিয়েছি, আর 4z থেকে আরেকটা পদ। তবে তোমরা কিন্তু 3y মাইনাস 4z থেকে একটা পদ ধরতে পারতে, কিন্তু সেক্ষেত্রে কি হতো, বলে মাইনাসটা যদি আগে আসতো কমন নিতে হতো, কমন নিতে গেলে এখানটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো। আমি এই প্রথমে দুটোকে একটা পদ ধরে নিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমটা 2x মাইনাস 3y, এটা যদি সূত্রের ফরম্যাটে ফেলো, তাহলে এটা কি হবে, এর সূত্রটা কি, নিশ্চয়ই তোমরা মুখস্থ করে নেবে সূত্রগুলো, বুঝতে পারছো সূত্রটা কি হবে, a মাইনাস বি তার হোল কিউ, a মাইনাস বি তার হোল কিউ সূত্র কি, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো তাহলে a বলতে 2x মাইনাস 3y তার হোল কিউ মাইনাস b
থ্রি মাইনাস থ্রি এ বি সরি এ স্কোয়ার বি, থ্রি ইন্টু এ বলতে কোনটা 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার ইন্টু বি বলতে কোনটা 4z প্লাস 3ab স্কোয়ার, মানে 3 ইন্টু এ বলতে 2x মাইনাস 3y ইন্টু বি বলতে কোনটা 4z তার স্কোয়ার, আর মাইনাস বি কিউ বলতে 4z তার কিউ হয়েছে। এবার এখানটা দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে, কিসের সূত্র? এ মাইনাস বি তার হোল কিউয়ের সূত্র, এ মাইনাস বি তার হোল কিউয়ের সূত্র, এ মাইনাস বি তার হোল কিউয়ের সূত্র কি? এ কিউ, তাহলে এ কিউ বলতে 2x তার কিউ মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বলতে 2x তার হোল স্কোয়ার ইন্টু 3y প্লাস 3ab স্কোয়ার, মানে 3 ইন্টু 2x, বি বলতে এটা 3y তার হোল স্কোয়ার মাইনাস বি কিউ বলতে 3y তার কিউ। এবার এখানটা দেখো এই যে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার, এর আবার সূত্র রয়েছে, এটা কোন সূত্রের ফরম্যাটে পড়ছে? a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 3 লিখে প্রথমে 3টা যেমন রয়েছে লিখে দিলাম, সেকেন্ড বন্ধনীর মধ্যে এটা লিখলাম কি 2x তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ বলতে 2x, বি বলতে 3y প্লাস বি স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার ইন্টু এখানে যেমন 4z আছে তেমন এখানে 4zটা লিখে দিলাম, তারপর প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3y যেমন আছে লিখে দিলাম। এইখানে কাজটা এখানে দেখালাম কি না 4z তার হোল স্কোয়ার মানে কি 4 4 কত 16 z স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 4z তার কিউ মানে 64 z কিউ। ঠিক আছে, এরপর দেখো পরের লাইন কি হচ্ছে 2x তার কিউ মানে 8x কিউ মাইনাস এখানে ক্যালকুলেশন করো 2x তার স্কোয়ার মানে 4x স্কোয়ার, তার মানে 3 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 3x প্লাস এটার ক্ষেত্রে 3 ইন্টু 2x ইন্টু এটা কত হচ্ছে 9y স্কোয়ার, 3y তার হোল স্কোয়ার মানে কি 9y স্কোয়ার মাইনাস এটা কত হবে 3y তার হোল কিউ আছে তার মানে 27y কিউ মাইনাস এখানটা দেখো এখানে এইগুলোর ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটাকে করলাম, তাহলে 2x তার স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 2 2 4 3 4 কত 12xy প্লাস এটা কত হচ্ছে 9y স্কোয়ার ইন্টু 4z। ঠিক আছে, তারপর এখানের ক্ষেত্রে দেখো এটা আগে গুণ করে নিয়েছি, প্রথমে দেখো 3 আর 2 গুণ করলাম, 3 2 কত 6, 6 দিয়ে 16কে গুণ করলাম। ঠিক আছে, যেহেতু এটাও গুণ আকারে রয়েছে প্রথমে হ্যাঁ এইভাবে গুণটা করবে, 3 2 কত 6, 6 দিয়ে 16কে গুণ করলে 96, এখানে x আছে আর এখানে z রয়েছে তাহলে z স্কোয়ার x z স্কোয়ার। তারপরে দেখো এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3 3 9, 9কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে 144 y z স্কোয়ার মাইনাস 64 z কিউ যেমন আছে বসে গেল। এরপর দেখো এবারে কাজটা কোথায় বাকি রয়েছে, শুধুমাত্র এই জায়গার কাজটা বাকি রয়েছে, কোনটা এই গুণটা বাকি রয়েছে। তাহলে পরের লাইনে এই গুণটা দেখাচ্ছি মাইনাস 3x মাইনাস 3 দিয়ে পুরোটাকে গুণ তাকে আবার 4z দিয়ে গুণ, তাই তো। তাহলে দেখো এই গুণটার ক্ষেত্রে দেখাচ্ছি, প্রথমে কি করলাম 3 4 কত 12 12 4 বারাম কত হচ্ছে 48 x স্কোয়ার জেড, যেহেতু মাইনাস রয়েছে তার প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়, তিনটে প্রত্যেকটা সাইন পরিবর্তন যার যার চিহ্ন আছে পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, দেখো এটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, 3 4 12 12 বারাম কত 144। ঠিক আছে, এক্স ওয়াই জেড হ্যাঁ, আর এখানে প্লাস রয়েছে তাই এখানটা কি হয়ে গেল মাইনাস, মাইনাস কত হচ্ছে 3 4 12 9 12 108 ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার পরেরটাতে ক্ষেত্রে দেখো পরের অঙ্কটা কি রয়েছে, পরের অঙ্কটার ক্ষেত্রে আয়তন দেওয়া রয়েছে, বাহু বের করতে হবে। তাহলে কি রয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস 51x4 প্লাস 75x স্কোয়ার মাইনাস 125। তো এটা থেকে এটাকে তাহলে কি করব, আগে দুদিকটা আমি ভেঙেছি, দেখো দুদিকটা আগে ভাঙতে হবে, তার মানে আর কিউ এর সূত্রে ফেলতে হবে, তার মানে বাইরে কিউ রাখতে হবে, তার মানে 2x তার হোল কিউ, আর এদিকটা দেখো 125 পূর্ণ ঘন সংখ্যা তাই 5 কার এটার ক্ষেত্রে কি লিখলাম -5 তার হোল কিউ। ঠিক আছে, এবার এই দুটো মাঝের দুটো করো, এখানে মাইনাস আছে তাই মাইনাস বসালাম, 3 ইন্টু এ বলতে কোনটা এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার ইন্টু বি, সূত্র অনুপাতে কি রয়েছে 3a স্কোয়ার বি, সেই জন্য এইভাবে লিখলাম, প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3a বলতে কোনটা এক্স স্কোয়ার, বি বলতে এখানে 5 তাহলে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগে কি করলাম এই দুদিকটা ভাঙলাম, দুদিকটা ভেঙে মাঝেরগুলোকে করলাম। ঠিক আছে, দিয়ে এবার এটা তাহলে সূত্রের ফরম্যাটে পড়ে গেছে, ভালোভাবে সূত্রের ফরম্যাটে পড়েছে। তাহলে এটা কার সূত্র, a মাইনাস বি তার হোল কিউ, তার মানে a বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস বি বলতে এখানে 5, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5 তার হোল কিউ, এটাই রেখে দেবে। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্কটার ক্ষেত্রেও আয়তন দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্স কিউ। ঠিক আছে, তাহলে প্রথম কি করবে, এই 30x দিয়ে দুটোকে গুণ করবে, একবার 10কে গুণ করবে একবার x কে গুণ করবে, তাহলে কত হচ্ছে 1000 প্লাস 300x প্লাস 30x স্কোয়ার প্লাস এক্স কিউ। এরপর দেখো 1000 বলতে কি 10 তার হোল কিউ
এদিকটা ভাঙো, এক্স তার হোল কিউব করে নিয়েছি, এক্স এর হোল কিউব করে নিয়েছি। এবার দেখো এখানে প্লাস যেমন আছে প্লাস, সূত্র অনুপাতে 3a²b, তাহলে এখানে হতে হবে কি 3a²b, তাহলে 3a² বলতে কি 10 তার স্কোয়ার ইন্টু বি, মিলিয়ে দেখো 10, এখানে 10² মানে কি 100, 100কে 3 দিয়ে গুণ করলে 300x মিলেছে। তারপরে দেখো 3ab², মানে 3a বলতে কোনটা 10, বি বলতে এক্স তার স্কোয়ার, দেখো 3 10 কত 30x², তাহলে এটাও মিলেছে। তাহলে এটাও কি সূত্রের ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, কার সূত্র না এ প্লাস বি তার হোল কিউব সূত্রের ফরম্যাটে রয়েছে। তার মানে এ বলতে কোনটা 10, বি বলতে কোনটা এক্স, তার মানে 10 + x তার হোল কিউব। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, এখান পর্যন্তই থাক, না হলে সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে।